নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, ইরান কি এবার সরাসরি ইসলামিক ন্যাটো অর্থাৎ মক্কার ডিফেন্স প্যাক্টে কি যোগদান করতে চলেছে? কারণ ইরানকে এই সামরিক জোটে যুক্ত করার জন্য ইতিমধ্যে মিডল ইস্টের হাই লেভেলে আলোচনা শুরু। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে ইরানকে এই জোটে যুক্ত করার জন্য চলছে একদম লম্বা চওড়া ধরে আলোচনা। এমনকি ইরানের কাছে এই জোটে যোগদান হওয়ার জন্য আমন্ত্রণপত্র সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন, যদি শেষ পর্যন্ত ইরান এই মুসলিম ন্যাটো বা মক্কার ডিফেন্স প্যাক্টে যোগদান করে, তাহলে মিডল ইস্টের ক্ষমতার লড়াই আর ভূ রাজনীতির সমীকরণ, এই সমীকরণে বড় পরিবর্তন কিন্তু দেখা যেতে পারে। তাই আজকের এই সেশনে আমি আপনাদের সামনে A to Z আলোচনা করব ইরানকে কেন ইসলামিক জোটে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। ইরান কি সত্যি এই জোটে যোগ দিতে চলেছে? তাহলে পাকিস্তান, সৌদি আরব আর তুরস্কের ভূমিকা কি হবে? আর মিশর, যে মিশরকে নিয়ে সব সময় আলোচনায় উঠে আসছে এই ইসলামিক ন্যাটোকে নিয়ে বা মক্কা ডিফেন্স প্যাক্টকে নিয়ে, সেই মিশর সহ মিডল ইস্ট আর কোন কোন দেশ এই জোটে যোগ দিতে চলেছে? আর অবশেষে ইরান এই জোটে যোগ দিলে আমেরিকা আর ইসরায়েল এই দুই দেশের ওপর কি প্রভাব পড়বে? চলুন আমরা আলোচনা করে নিই A to Z প্রত্যেকটা বিষয়। তার আগে আমি সকলকে বলবো, যারা আপনারা এই মুহূর্তে দেখছেন এই সেশনটা, তো আমি সকলের কাছে রিকোয়েস্ট একটা রাখবো যে এআই শিখুন। বর্তমান দিন হচ্ছে এআই এর যুগ, আর্টিফিশিয়ালের যুগ। আপনার সন্তান মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাশ করে বসে আছে, চাকরি হলেও বাইরে লাগছে। আমি আপনাকে বলবো সন্তানকে এআই শেখান, বাড়ি থেকে বসে কাজ করবে। বাড়ি থেকে বসে এআই শিখবেন সম্পূর্ণ আমাদের কাছে বাংলা ভাষায়। আমাদের কাছে আছে ভারতবর্ষের বেস্ট টিচার। আর সন্তানকে এখনই এই ভিডিওর কমেন্ট বক্সে যান, এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে এআই ব্যাচটা বা এআই ভবিষ্যৎ তার হাতে তুলে দিন। আসুন আমাদের আজকে মেন আলোচ্য বিষয়ের মধ্যে আমরা চলে আসি। দেখুন, সবার প্রথমে আমি যে বিষয়টা আপনাদের দেখাবো, ইরানকে ইনভাইটেড করা হয়েছে, ঠিক আছে, টু জয়েন করার জন্য মক্কা ডিফেন্স প্যাক্টে বাই সৌদি আরব, তুর্কি, পাকিস্তান। আচ্ছা, বিষয়টা কি এমন ঘটনা ঘটেছে এই সৌদি আরব, তুর্কি এবং পাকিস্তান, যে সৌদি আরবকে নিয়ে অনেক কথা শোনা যাচ্ছিল ইরান আমেরিকা যুদ্ধের সময়? দেখুন, আমি আপনাদের কাছে কয়েকটা বিষয় ক্লিয়ার করে বলে দিই। যারা এই চ্যানেলটা ভালোবাসেন তারা জানেন যে যুক্তি সহকারে এই চ্যানেলে কিন্তু কথাবার্তা বলা হয়ে থাকে। গতকাল রাত্রে ইরানের কাছে একটা চিঠি পৌঁছায়। চিঠিটা আসে কোথা থেকে? মক্কার ডিফেন্স প্যাক্টে তরফ থেকে আসে, যে সেখানে বলা হয়ে থাকে যে ইরান যদি চায় আনুষ্ঠানিকভাবে ইরানকে মক্কার ডিফেন্স প্যাক্টে জয়েন করানো হবে এবং সসম্মানে জয়েন করানো হবে। এই চিঠিটার মেন বক্তব্য ছিল এইটাই, আর এইটাই দাবি করা হয়েছে। আর ইরানের পার্লামেন্টে যে সংস্থা আছে, যিনি প্রধান আছেন মেহেদি রহিমি, তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে এই আমন্ত্রণপত্র ইরান পেয়েছে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু ইরান কিন্তু আলোচনাও নিজেদের মধ্যে করছে। অর্থাৎ যদি এই মক্কার ডিফেন্স প্যাক্ট বা ইসলামিক ন্যাটোতে ইরান যোগ দেয়, তাহলে প্রশ্ন একটাই, মিডল ইস্টের শক্তির লড়াই কার হাতে যাবে? আর এখানে কিন্তু এখনো পর্যন্ত ইরান এই জোটে যোগ দিচ্ছে কিনা এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় না। তার জন্য আপনাকে কয়েকটা দিন হয়তো অপেক্ষা করতে হবে রিপোর্ট কি আসছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরানকে আনুষ্ঠানিকভাবে এই জোটে যোগ দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছে। তাহলে এতদিনের যে একটা ভুল ধারণা ছিল, সেই ধারণা কি ভেঙে গেল? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভুল ধারণা কি ছিল? অনেকের ধারণা ছিল যে মক্কার ডিফেন্স প্যাক্ট বা ইসলামিক ন্যাটো যেটা তৈরি হয়েছে, সেটা ইরানের বিরুদ্ধে মোকাবেলা করার উদ্দেশ্যে তৈরি হয়েছে। এতদিন গোটা মিডল ইস্টে ধরে এই রিপোর্টটাই উঠে আসছিল। তাহলে আজকে কেন ইরানকে আমন্ত্রণপত্র পাঠানো হলো যে ইরান তুমি এসে যোগদান করো? বর্তমানে পরিস্থিতি সেই ধারণায় নতুন করে দানা বেঁধেছে, নতুন করে প্রশ্ন উঠেছে।
কারণ ইরানের পক্ষ থেকে এই উদ্বেগকে ইতিবাচক দেখা হচ্ছে বলেও কিন্তু বেশ কিছু রিপোর্টে উঠে আসছে। কারণ ইরানে একটি দীর্ঘদিনের অবস্থান, মিডল ইস্টে নিজেদের মধ্যে কি হয়েছে, যে মিডল ইস্টে নিজেদের মধ্যে আমেরিকা বা ইরান কে তার নিজের শক্তি ধরে রাখবে। ইরানের দীর্ঘদিনের একটি অবস্থান ছিল যে মিডল ইস্টে যে দেশগুলো আছে তাদের নিজেদের মধ্যে একটা শক্তিশালী সামরিক কাঠামো তৈরি করা উচিত, যেটা ইরান বহুদিন ধরে বলে আসছিল। আর যখন সেই কাঠামো তৈরি হচ্ছে, সেই কাঠামো থেকেই ইরানকে ইনভাইট করা হচ্ছে। আর সেই কারণে ইরান এই জোটে যোগ দিলে শুধু মিডল ইস্ট নয়, পুরো এলাকায় শুরু হবে নতুন করে একটা অধ্যায়। এটা কিন্তু জিও পলিটিক্সে এক্সপার্টরা দাবি করছেন। আর যদি ইরান এই মক্কা ডিফেন্স প্যাক্টে যোগদান করে, তাহলে পাকিস্তানের বড় পদক্ষেপ কি হতে পারে সেই বিষয়টা নিয়েও দেখুন আপনাদের সামনে একটা রিপোর্ট দিচ্ছি। কি হয়েছে, ইরানকে যদি এই জোটে যুক্ত করা হয়, তাহলে পাকিস্তানের ভূমিকা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় উঠে আসবে। কারণ আপনারা জানেন যে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনির তিনি তেহরান সফরে যে চলেছেন, দেখতে পাচ্ছেন পাকিস্তান আর্মি আসিফ মুনির ভিজিট তেহরান, সেটেল ইন ইউএস ইরান পিস নেগোসিয়েশন। কি বলছে বিষয়টা আমি আপনাদের বলি। কারণ এর আগেও ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাগাচি পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনিরের সঙ্গে বসে মিটিং করেছেন। এবং শুধু পাকিস্তানের বিদেশমন্ত্রী, ইরানের বিদেশমন্ত্রী একা ছিলেন না পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মুনিরের সাথে, সঙ্গে ছিলেন মিশরের বিদেশমন্ত্রী বাদর আবেদল, উনিও ছিলেন। এবং একে অপরের তিনজনের সাথে কনফারেন্সে ফোনে আলোচনা হয়েছে। আর এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, মিডল ইস্টের নতুন করে তৈরি করা এই যে কাঠামো এবং মক্কা ডিফেন্স ডিলকে আরও কি করে শক্তিশালী করা যায় সেই আলোচনা বিষয় কিন্তু উঠে এসেছে। আর ইরান যদি এই মক্কা ডিফেন্স ডিলে যোগদান করে, তাহলে কী কী পরিবর্তন হতে পারে, সবাই এখন এই বিষয়টা নিয়ে চিন্তা করছে। এখানে আমি আপনাদের কাছে কয়েকটা জিনিস আমি গুরুত্বপূর্ণভাবে আলোচনা করে দিই। দেখুন, ইরান, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, এই দেশগুলি যদি একত্র সামরিক কাঠামোর মধ্যে চলে আসে, তাহলে মিডল ইস্টের শক্তির ভারসাম্যর বড় পরিবর্তন আসবে। বিশেষ করে ইরানের সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব এই জোটগুলোকে আরও শক্তিশালী করে উঠতে পারে বলে এমনটাই কিন্তু জিও পলিটিক্সের এক্সপার্টরা দাবি করছেন। অর্থাৎ এই কারণ বলা হচ্ছে যে ইরান ছাড়া এই জোটের পূর্ণতা পাবে না। যদি ইরান এই জোটে চলে আসে, তাহলে এই জোট সব থেকে বেশি শক্তিশালী হবে এবং সম্পূর্ণ কমপ্লিট জোট হবে। মিশরে কি যোগদান করতে চলেছে এই প্রসঙ্গটাও কিন্তু উঠে আসছে মিশরকে নিয়ে। দেখুন যে রিপোর্টে উঠে আসছে, ইরানের রিপোর্টে, ঠিক আছে, কি বিষয় বলা হয়েছে এবং আসিফ মুনিরের ভিজিট নিয়ে দুটো বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। শুধু ইরান নয়, মিডল ইস্টে আরও কয়েকটা দেশ এই জোটে একসাথে আসার চেষ্টা করছে। আর তার মধ্যে উঠে আসছে মিশরের নাম বিশেষভাবে উঠে আসছে। কারণ ইরানের বিদেশমন্ত্রী এবং মিশরের বিদেশমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে বলে অনেকে দাবি করছে সেটা। এবং ইরানের সবথেকে বড় ব্যাপার লক্ষ্য একটাই, সেই বিষয়টা হচ্ছে দুটি বা একটা দেশকে নিয়ে জোট নয়, বরং মিডল ইস্টে একাধিক মুসলিম রাষ্ট্রকে নিয়ে একটা শক্তিশালী নিরাপত্তা কাঠামো গড়ে তোলা হচ্ছে। এই জোটের প্রধান লক্ষ্য এইটা দাবি করা হচ্ছে বারবার করে। আচ্ছা, যদি ইরান এই জোটে চলে আসে, তাহলে প্রশ্ন উঠছে যে তুরস্কে এবং ইরানের অবস্থান কোন জায়গায় এসে দাঁড়াবে। তুরস্ক এবং ইরানের অবস্থান দেখুন, আমি এখানে আপনাদের কাছে জিনিসটা কিন্তু ক্লিয়ার করে দিই। ইরানের তরফ থেকে জানানো হয়েছে, সৈয়দ মোহাম্মদ মারান্ডি উনি জানিয়েছেন যে ওনার বক্তব্য অনুসারে ছিল যে ইসরায়েল যদি তুরস্কের ওপর হামলা চালায়, তাহলে ইরানও কিন্তু নীরব হয়ে বসে থাকবে না। অর্থাৎ তুরস্কের ওপর হামলা হলে ইরান সঙ্গে সঙ্গে তুরস্কের পাশে গিয়ে দাঁড়াবে, এমন বার্তা পাওয়া যাচ্ছে বলে গোটা মিডল ইস্টের রিপোর্ট এসে তোলপাড় শুরু হয়ে গেছে। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণটা কি, তুরস্ক আর ইরান যদি একই অবস্থানে দাঁড়ায়, তাহলে মিডল ইস্টের শক্তির সমীকরণ আরও জটিল থেকে জটিলতর হয়ে উঠতে পারে। এই বিষয়টাও কিন্তু সকলের কাছে একটা আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আসছে। তাহলে এখানে এত আলোচনা পর আমেরিকা কি প্রসঙ্গ আসবে না?
দেখুন, এই আমেরিকার প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের সামনে কয়েকটা তথ্য দিই। আমেরিকা যে এতদিন ধরে মিডল ইস্টের মানে মাথার ছাতা, মানে ছাতা যেমন আমাদের জলের হাত থেকে বাঁচায়, মানে সেরকমভাবে মাথার ছাতা হয়েছিল, সেটা কি দুর্বল হয়ে পড়ছে? এই প্রশ্ন তো উঠছে। কারণ আমেরিকা যে সিকিউরিটি দেব বলেছিল, যে নিরাপত্তা কাঠামো নিয়ে আরব দেশগুলো আমেরিকার সাথে ডিল করেছিল, সেই ডিল নিয়েও কিন্তু আরব দেশগুলো আজকে উদ্বেগ প্রকাশ করছে। বিশেষ করে কুয়েত, বাহারিন, ইউএই আর সৌদি আরব, কাতর, এই দেশগুলো নিরাপত্তা নিয়ে আজকে নিজেরাই প্রশ্ন করছে যে ইরান আমেরিকার যুদ্ধ যে খেলাটা তারা দেখেছে, সেখানে তারা আমেরিকা থেকে কতটা নিরাপত্তা পাচ্ছে সেই বিষয় নিয়ে আজকে নিজেরাই তারা প্রশ্ন তুলছে। আর বিশেষ করে প্রশ্ন হচ্ছে, আমেরিকা যদি তাদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে ভবিষ্যতে তারা কার ওপর নির্ভর করবে? আর এই কারণেই আরব দেশগুলোর মধ্যে কিন্তু আরও মুসলিম ন্যাটো যে গ্রুপ তৈরি হচ্ছে, ঠিক আছে, আরও যোগাযোগ গভীর হচ্ছে এবং তারা ইনভাইট করছে যেন মিডল ইস্টের সমস্ত মুসলিম দেশগুলো এক জায়গায় আসে। এবং আরব দেশগুলো কি ইরানের দিকেই ঝুঁকছে? তারা কি আমেরিকার থেকে এখন ইরানকে বেশি বিশ্বাস করছে? এই প্রশ্নটাও আমি আপনাদের গুছিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করছি। দেখুন, এখানে একটা বিষয় আছে। ইরানের পার্লামেন্টের স্পিকার, যার নাম হচ্ছে মোহাম্মদ বাকের গালিবাফ, ঠিক আছে, ওনার একটা বক্তব্য তুলে ধরা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে সৌদি আরব, ইউএই, কাতার, কুয়েত এবং বাহরাইনের পক্ষ থেকে ইরানের সঙ্গে নাকি তারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করার চেষ্টা করছে। কিসের জন্য যোগাযোগ করার চেষ্টা করছে? উদ্দেশ্য খুব ক্লিয়ার, নতুন নিরাপত্তা ব্যবস্থা, ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নিয়ে আমেরিকার উপর বিশ্বাস না করে এখন ইরানের সঙ্গে তারা আলোচনায় বসছে। এইটাই কিন্তু তারা দাবি করেছে। এমনকি তারা ইরানের সঙ্গে বাণিজ্য নিয়েও কিন্তু আগ্রহ দেখিয়েছে, ইন্টারেস্ট দেখিয়েছে। আমেরিকা যে স্যাংশন লাগিয়েছে ইরানের ওপর, সেটাকে তোয়াক্কা করে না করে সেটাকে ইরানের সঙ্গে ব্যবসা করতেও ইন্টারেস্ট দেখাচ্ছে। তাহলে প্রশ্ন এখানে উঠছে যে শুধু সামরিক শক্তি নয়, অর্থনীতিরও কি সমীকরণ বদলে যাচ্ছে? তাহলে উত্তরটা হবে হ্যাঁ। লড়াইয়ের শক্তির পাশাপাশি, মিসাইল শক্তির পাশাপাশি অর্থনৈতিক সমীকরণ কিন্তু বদলাচ্ছে। যেসব দেশ আমেরিকার ওপর নিরাপত্তার বিষয় নিয়ে নির্ভর করত, তারাই এখন ইরানের সঙ্গে বোঝাপড়া সম্পর্ক রাখছে আর সমঝোতার পথ খুঁজে বেড়াচ্ছে। তাহলে পরিবর্তনটা শুধু সামরিক শক্তি নিয়ে নয়, পরিবর্তনটা হচ্ছে কূটনীতি, সামরিক নিরাপত্তা এবং অর্থনীতি। আর এই তিনটে ক্ষেত্রে মিডল ইস্টের সমীকরণ বদলানোর সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু তৈরি হচ্ছে বলে জিও পলিটিক্স এক্সপার্টরা দাবি করছেন। তাহলে প্রশ্ন এখানে উঠে আসে, তাহলে কি ইরান সত্যি ইসলামিক ন্যাটোতে যোগদান করতে দেবে বা যোগদান করবে? দেখুন, প্রশ্নটা হচ্ছে একটা অন্য জায়গায়। ইরান আমন্ত্রণপত্র পেয়েছে, বিষয়টা আলোচনায় করছে, যেটা ইরান দাবি করছে, কিন্তু ইরান আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে যোগদান করছে কিনা এখনই কিন্তু চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। কারণ এই বিষয়ে জানতে গেলে আপনাকে নজরে রাখতে হবে মিডল ইস্টের বড় শক্তির খেলা। কারণ এখন নজরে আসছে আসিফ মুনির, যে আসিফ মুনির এই তেহরান সফর করেছে, পাকিস্তানের ফিল্ড মার্শাল তেহরান সফর করেছে, এবং আসিফ মুনিরের সাথে বলতে পারেন পাকিস্তান বা ইরান একে অপরের সাথে আলোচনা, এবং সৌদি আরব, তুরস্ক এবং মিশর পরবর্তী কূটনৈতিক তৎপরতার দিকে তাকিয়ে আছে যে এই আলোচনা থেকে ইরান কি যোগদান করতে পারে কিনা। আর যদি শেষ পর্যন্ত ইরান এই জোটে যোগদান করে, তাহলে প্রশ্ন একটাই, মিডল ইস্টের শক্তির ভারসাম্য কি বদলাতে চলেছে? সামরিক শক্তি সমীকরণ কি নতুন করে তৈরি হতে পারে? আমেরিকা এবং ইসরায়েলের কৌশলের ওপর কতটা বড় প্রভাব পড়তে পারে এই আঞ্চলিক শক্তিগুলো বড় জোট? আগামী দিনে ইরানের সিদ্ধান্ত হতে পারে হয়তো পুরো জোটের গুরুত্বপূর্ণ বিষয়, পুরো জোটে আসল খেলা। আর আপনার কি মনে হয়, ইরান কি সত্যি এই জোটে যোগদান করবে, নাকি কেবলমাত্র কূটনৈতিক চাপ দেওয়ার একটা অন্যতম বড় কৌশল? আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।